আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমি হবু রাঁধুনি পেজ থেকে আমি কুলসুম বলছি। আজকে আমি আমার রেসিপিটা শুরু করতে যাচ্ছি। আমি আজকে যেটা বানাতে যাচ্ছি মটরের শাক ভর্তা। এই মটর শাক আমাদের নিজেদের খেতে লাগানো। আমাদের বাড়ির সাথেই আমরা বুনেছি আরকি। তো সেখান থেকে টাটকা মটরের শাক আমি আর আমার শাশুড়ি আজকে তুলেছি। ভর্তা করব আজকে আমার রাতের বেলা। শুধু মটর শাক ভর্তাই করতে চাচ্ছি আরকি। তো চলুন সেটাই আপনাদের সাথে ফলো করছি। এই যে ১ম এ ভাত দিয়ে দিছিলাম কিন্তু আ এরই মাঝে এরই মাঝে আমার দেবরের ডাক পড়ল যে, "ভাবি আমি চাপড়ি খেতে চাই।" তো তার জন্য আবার চাপড়ি বানা দিতে হচ্ছে। ভাতের পাতিল নিচে নামায় রেখে তো আমি আলু চালের চাপড়ি বানাই নেব এখানে। দেখুন কিভাবে বানাই। যেটুকু চাপড়ি বানাবো শুধু ওর পেটটা ভরলেই হবে আরকি। ঢাকার থেকে বেচারাটা আসলো কত জার্নি করে আসলো এইজন্য ওর জন্য আমি বানাচ্ছি আরকি। তো আমার শাশুড়ি এখানে নুন দিয়ে দিছিল আমি শুধু পানি দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। ভালো করে তাওয়াটা মুছে নিলাম। হিট দেয়া হয়েছে। তাওয়ার উপরে হিট দিতে বসাই দিছি। এবার হিট বেশি হয়ে গেলে পরে আমি তারপরে এটার ব্যাটারটুকু দিয়ে আস্তে সমান করে দিব। সমান করে দেওয়া হয়ে গেলে পরে একটু আঁচ লাগুক। নিচের পিঠটা আর হোক। এরপরে উল্টাই দিলাম। এপিঠ ওপিঠ উল্টাইয়া পাল্টাইয়া ভালো করে সিদ্ধ করে নিলাম। তুলে নিয়ে আবার আরেকটা দিয়ে দিলাম। আমার না এই চুরির সাথে গরম তাপ লাগতেছিল আরকি। আগুনের তাপ লাগতেছিল। যাই হোক উল্টাই দিলাম। কি সুন্দর হচ্ছে তাই না? প্রথমটা দিয়ে দিছি নিয়ে গেছে। এটাও দিয়ে দিব। পেটটা ভরে খাক। বেচারাটার খিদে লেগে গেছে। সে ঢাকার থেকে জার্নি করে আসছে। এটুকু ছিল ধুয়ে মুছে নামাই দিচ্ছে। নামাই দিয়ে ভালো করে চাপড়িটা বানাই ফেলি। এর মাঝে আমার মেয়ে চলে আসছে, "আম্মু কি বানাচ্ছো? আমাকে দাও।" আমার বড় মেয়ে চলে আসছে। বলছে, "আম্মু দিচ্ছি, হয়ে নিক এটা তোমারই দেবো।" এটা বানাই আমার মেয়েকে দেবো। ভালো করে উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছে। বলছে, "আম্মু দাঁড়াও এখনো হয়নি, তোমাকেই দেবো এটা।" এরকম বলে মেয়েকে থামাচ্ছি আরকি। আর কি করার, ছোট বাচ্চা মানুষ। একটা জিনিস দেখলে এরা কি আর লোভ সামলাইতে পারে? এদেরই আগে দেওয়া লাগবে। তো এটা মেখে দেবো। তাওয়াটা নামাই দিয়ে আমার ভাতের কি অবস্থা হচ্ছে আল্লাহই জানে। ভাতটা চড়াই দিলাম। হাতটা পরিষ্কার করে নিয়ে শাকে ভর্তা দেওয়ার জন্য মরিচটা রেডি করে নিচ্ছি। এড়িয়ে যদি যে কটা মরিচ লাগবে সে কটা মরিচ আমি রেডি করে ফেললাম। তো পানি দিয়ে ধুয়ে ফেলি। এখানে থাক, এক সাইডে রেখে দিই। এই ভাত রান্না যে কতটা ধৈর্যের ব্যাপার। মানে ভাতের পানি গরম হবে, আস্তে ওতে ব্লক উঠবে। তারপর ভাত উতলাবে আরকি। ভাত উতলাতে তারপরে যখন শেষ পর্যায়ে আসবে তখন এই শাকটা দিতে হবে। তো ওই ধৈর্যের পরীক্ষায় দিচ্ছিলাম আরকি বসে। এই আর আমার কাজ কি? জাল ঠিক রাখা। এই তো এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দিলাম। ধৈর্যের পরীক্ষা শেষ হলো আমার। হালকা নুন ছিটা দিয়ে মরিচ উপরে দিয়ে দিলাম। দিয়ে আটকাই রেখে দিলাম। এরপর এদিকে আমি আমার ভর্তার জন্য পেঁয়াজ কেটে রেডি করে নিচ্ছি।
যেহেতু অনেকটুকু শাক, সেই জন্য আমি এখানে 4টা পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা সুলতেছে। কুচি কুচি করে কেটে নিতে হবে পেঁয়াজটিকে। আমি গোল গোল স্লাইস করে নিচ্ছি, কিন্তু কুচি কুচি করতেছি, ভর্তা যাতে আর কি মিহি হয়ে যায়। আমি কুচি কুচি করে নিচ্ছি। এই যে এরকম করলেই হবে। এইভাবে কেটে নেব। এই তো এদিকে আমার শাক ভর্তা হয়ে গেছে আর কি, সিদ্ধ শাক। এখন শাকটিকে তুলবো। লাই, আমার ছোট মেয়ে চলে আসছে আমার কাছে, তো বাদ বাকি কাজ আমার শাশুড়ি করতেছে। বলছে, বৌমা তুমি ওকে দেখো, আমি তোমার ভর্তাটুকু করে দিচ্ছি। আমি বললাম, আচ্ছা আম্মু। তোমার শাশুড়ি মা শাক ভর্তাটুকু তুলতেছে, মরিচটুকু তুলে ফেললো আগে, মরিচটুকু তুলতেছে। বলতেছে, আম্মু নুন দেওয়া আছে ছিটে, আমি ভর্তার সময় একটু নুন চাইকে তারপরে নুন দিয়ে। আমার শাশুড়ি বলছে, আচ্ছা ঠিক আছে। আমার কাছে না কুচ্চাচ্ছে। আম্মু না করবো, বোধহয় আমি টেবিলের উপর রেখে আসছি ঘরে। খুন্তি দিয়ে নেন। না না আম্মু, ওই যে ভাইজের টেবিলের উপর না, আমি তো এখানে রাখছি। আমি তো কি বলবো, মাথা টাথা গিয়েছে। শাশুড়ির দিকে খুন্তি দিয়ে কাজ ও কি করে নিছে। এই তো শাকটাকে তুলে নিচ্ছে। শাক সেই গরম, বাবা গো, ভাব উঠতেছে শাক দিয়ে। আম্মু আস্তে আস্তে কাজ করেন, শাক প্রচুর গরম। এখানে ভর্তা করেন, ঘরে যাওয়ার দরকার নেই, এখানে ভর্তা করেন, এখানে ভর্তা করেন। আমার শাশুড়ি জানে না আমি ভিডিও করতেছি। যে আমার শাশুড়ি নাকর দিয়ে না খুন্তি দিয়ে ভর্তা করতেছে। মানে গরম, প্রচুর গরম, হাত দিয়েও যাচ্ছে না শাকে। পাখা তো নেই হাতের কাছে, কিন্তু একটু বাতাস দিই। পাখা নাই, কি হয়েছে, হাতের কাছে তো বাটি আছে, বাটি দিয়ে কাজ চালিয়ে নিব। বাটিটা দিতে বুড়ি, বাটি দাও, বাটি, বাটিটা দাও। পাখা ঘরে এখন তো শীতের সময় কই আছে, তার কোনো ঠিক আছে? শাক তো ভালোই সিদ্ধ হয়েছে। মেয়ের জন্য একটু রাখা যাবে না? মোটর শাক কাঁচা, থাক, খাবে নি কি খাবে না তার কোনো ঠিক নেই। মনে মাছ ভাজে দিব না, পাঙাশ মাছ আছে, পাঙাশ মাছ ভিজাই রাখছি, মাছ ভাজে দিব না, ওটা দিয়ে খাওয়াবো না আর কি। মনে হয় ওইটা দিয়ে খাবে না। ওই দিক যান কোথায়, গাপলাটা নিয়ে বলতেছে আমার ক্যামেরার সামনে থাকতে, বোঝে না সোজে না, খালি ওই দিক দূর ধরে, এদিক থাকে না, এই সামনাসামনি থাকবেন, ওদিক যান না। অল্প নুন দেন, অল্প, আমি না বললাম শাকে নুন দিছি, অল্প নুন দেন। ও তিতকুট হয়ে যাবে, আমি মটর শাক তিতে, সে আবার আমার দোষ হইনি। আচ্ছা, আস্তে আস্তে। এবার ঠিক আছে। কি মরিচ গুলি নাই নাকি? এত শক্তি দিয়ে ই করতেছেন তাই বললাম। তেল নিছেন আম্মু? সরিষার তেল নিছেন?
তেল দেন অল্প দিয়েন, বেশি দিলে পরে ঝাঁজ মানে সরিষার যে তেলের গন্ধ সেটা বেরোবে না। অল্প তেল দিন। হুম, আর একটু দেবেন? দেন। আচ্ছা ঠিক আছে। বুড়ি, কি হয়েছে? এটা হলো আমার বড় মেয়ে, আর ছোট মেয়েটা আমার কোলে। বড় মেয়ে আসছে, আম্মু আমার হেজাব কোথায়? আই বুড়ি, তোমার হাত পরিষ্কার আছে? খেও ভর্তা করে নিক তারপরে খেও। আমি রুমে আসি তারপর তোমার হেজাব ধুবো না, হ্যাঁ? তোমার শাশুড়ি ভর্তা করতেছে, গরম। বাটি বাটিটা দিয়ে একটু ভাত করি, পাকা কই আছে আল্লাহই জানে ভালো। হাতের কাছে যা আছে তাতেই কাজ চালানি। পাকা নাইতে কি হয়েছে? মাথায় তো বুদ্ধি আছে। না, আপনার মাথায় লাগবে কেন? আমি কি চোখে দেখি না যে আপনার মাথায় গুঁতো মেরে দেবো? আসতেই দিচ্ছি। আপনার ভালোর জন্যই করছি, হাত পুড়ে যাবে এই জন্যই করতেছি। যাক আস্তে আস্তে বাতাস করে দিই। করতে করতে পারতেছেন এখন আম্মু? নুন লাগবে? দেন। দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।